বন্ধুরা, বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজারে ভয়াবহ বন্যা হচ্ছে। সেগুলোই বাংলাদেশ ঠিকমতো সামাল দিতে পারছে না। তার উপরে আবার টানা ভারী বর্ষণ আর ভারতের উজানের পাহাড়ি ঢলে আবারও ফুসে উঠেছে তিস্তা নদী। সোমবার রাত থেকে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বইছে বিপদসীমার প্রায় 10 সেন্টিমিটার উপর দিয়ে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের গজলডোবা ব্যারেজের জলকপটগুলো খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সরাসরি এসে আঘাত এনেছে আমাদের তিস্তা অপবাহিকায়। পরিস্থিতি সামাল দিতে এবং পানির প্রচণ্ড চাপ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটই সম্পূর্ণ খুলে রাখা হয়েছে। হু করে পানি ঢোকায় লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। তিস্তা পাড়ের লাখো মানুষের চোখে এখন শুধু রাতজাগা আতঙ্ক আর বাঁচার আকুতি। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলা এবং রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকাগুলোতে ইতোমধ্যেই সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। শত শত ঘরবাড়িতে কোমর সমান পানি থই থই করছে। আকস্মিক এ বন্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দুর্গম চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো। ঘরের ভিতরে পানি ঢুকে পড়ায় রান্নার জায়গা তলিয়ে গেছে। গত রাত থেকে অনেক পরিবারে উনুন জ্বলেনি, জুটেনি এক মুঠো অন্ন। গৃহপালিত গবাদি পশু নিয়ে চরম বিপত্তিতে পড়েছেন বানভাসীরা। চারণভূমি তলিয়ে যাওয়ায় চারদিকে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকেই বাধ্য হয়ে নিজের শেষ সম্বল গরু ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা উঁচু সড়কে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। বন্যা মানে শুধু যে ঘরবাড়ি তলিয়ে যাওয়া তা কিন্তু নয়। বন্যা মানে এক চরম মানবিক বিপর্যয়। প্লাবিত এলাকার শত শত টিউবওয়েল এখন পানির নিচে। ফলে বন্যা কবলিত পরিবারগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির ও খাবারের তীব্র সংকট। পিপাসা মেটানোর মতো এক ফোঁটা নিরাপদ পানীয় মিলছে না বহু জায়গায়। এর সাথে যুক্ত হয়েছে শুকনো খাবার ও শিশু খাদ্যের সংকট। চরের শিশুরা অভুক্ত অবস্থায় দিন পার করছে। নোংরা ও দূষিত পানির কারণে ইতোমধ্যেই চরাঞ্চলগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এই আকস্মিক বন্যার সবচেয়ে বড় আঘাতটা এসেছে আমাদের কৃষিখাতে। তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল ও নদীপাড়ের শত শত হেক্টর জমিতে আমন ধান, বাদাম ও শাকসবজির ক্ষেত রয়েছে। এগুলো এখন সম্পূর্ণ পানির নিচে পড়ছে। যেসব ফসল দিয়ে কৃষকের সারা বছরের খাদ্যের সংস্থান হতো, চোখের পলকেই সেই স্বপ্ন এখন তিস্তার ঘোলা পানিতে মিশে গেছে। তবে এই অঞ্চলের পানি নেমে গেলেও এই ফসলের ক্ষতি কাটিয়ে ওঠা কৃষকদের পক্ষে প্রায় অসম্ভব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাত যদি এভাবে আরও 2-1 দিন অব্যাহত থাকে, তবে কুড়িগ্রাম ও রংপুরের নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক অবনতি ঘটতে পারে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা করা হচ্ছে। তিস্তাপাড়ে এরকম বন্যা শুধু যে এবারই প্রথম হলো তা কিন্তু নয়। প্রতি বছর ভারত তাদের গজলডোবা বাঁধ খুলে দেয়। ফলে তিস্তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। হাজার হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। বাড়িঘর থেকে শুরু করে সমস্ত কিছু বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও সরকার বারবার তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করার কথা বলেছে, কিন্তু তা এখনও শুরু হয়নি। ফলে দিন যত যাচ্ছে তত বেশি আতঙ্ক বাড়ছে স্থানীয়দের। যদিও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেছে। এমনকি তিনি চীন সফরে গিয়ে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। কিন্তু বাস্তব অর্থে এই তিস্তা মহাপ্রকল্পের কাজ শুধু খাতাকলমে রয়ে গেছে এবং মানুষের মুখে মুখে রয়ে গেছে। এর আগে শেখ হাসিনা, এরপরে ডক্টর ইউনূস এবং বর্তমান তারেক রহমান সবাই শুধু আশ্বাসই দিয়ে গেছে। কেউই তিস্তা মহাপরিকল্পনার কাজ কিন্তু শুরু করেনি। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে।